নলকণ্ঠে আরও একবার স্বাগত। একটি ছোট গাছের চারা যখন একটি শিশুর হাতে তুলে দেওয়া হয়, তখন শুধু একটি গাছ নয়, তার হাতে তুলে দেওয়া হয় একটি স্বপ্ন, একটি দায়িত্ব, একটি সবুজ ভবিষ্যৎ। চারাগুলো বুকে জড়িয়ে ধরেছিল শিক্ষার্থীরা। তাদের চোখে ছিল আনন্দ, মুখে ছিল হাসি, আর মনে ছিল প্রকৃতিকে ভালোবাসার অঙ্গীকার। স্থির প্রকৃতির সঙ্গে শিশুদের এই মিলন বন্ধন যেন বিদ্যালয় প্রাঙ্গণকে প্রাণের স্পর্শে ভরিয়ে দেয়। ছোট্ট এই মুহূর্তগুলোই হয়তো আগামী দিনের একটি সুন্দর, সচেতন ও সবুজ বাংলাদেশের বীজ বপন করে। আজকের শিশু কিশোররাই আগামী দিনের সচেতন নাগরিক, আর তাদের মধ্যেই যদি গড়ে ওঠে ভোক্তা অধিকার সম্পর্ক সঠিক জ্ঞান, তাহলে ভবিষ্যতের সমাজ হবে আরও নিরাপদ ও সচেতন। আজ বুধবার দুপুরে নড়াইল সদর উপজেলার RBFM ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে এক সচেতনতামূলক সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন সচেতন ভোক্তা কখনো প্রতারণার শিকার হন না। পণ্যের গুণগত মান, মূল্য তালিকা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং ভোক্তার অধিকার সম্পর্কে জানাটাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্যাবিনেট সেক্রেটারি, পরিবেশ আন্দোলনের বাপা নড়াইল জেলার নাইমুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ। শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। তাদের চোখে মুখে ছিল জানার আগ্রহ, শেখার আনন্দ এবং সচেতন নাগরিক হওয়ার প্রত্যয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় 300টি বৃক্ষের চারা। একটি ছোট্ট গাছ যেন তাদের হাতে তুলে দিল একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন। ছোট্ট ছোট্ট হাতে যখন গাছের চারা, তখন সেখানে শুধু একটি গাছ নয়, জন্ম নেয় দায়িত্ববোধ, ভালোবাসা আর প্রকৃতির প্রতি মমতা। বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। শিক্ষার্থীদের হাসি, উচ্ছ্বাস আর নতুন স্বপ্নে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সচেতন ভোক্তা ও সবুজ পৃথিবী গঠনের এই বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবর্তনের কারিগর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।